আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি যারা এই ভিডিওটি দেখছেন তারা সবাই ইউটিউবে কাজ করছেন কিংবা করতে চাচ্ছেন, কিন্তু আপনারা হয়তো একটি বিষয় নিয়ে খুব টেনশনে রয়েছেন। তা হলো আপনার ভিডিওতে ভিউজ হচ্ছে না কিংবা কিভাবে এসইও করবেন তা জানেন না। তাই আজ আমি আপনাদের পুরোপুরি ভিডিও এসইও সম্পর্কে একটি ধারণা দেব। আমি আশা করি এই ভিডিওটি দেখে আপনারা ভিডিও ফুল এসইও করতে পারবেন এবং ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারবেন। এখন আপনারা কমেন্টে অনেকেই বলতে পারেন যে ভাই আপনার ভিডিওতেই তো ভিউজ নেই। তাদেরকে আমি বলবো যে ভাই আমার নয় নাই থাক, কিন্তু আমার এই কথাটুকু শুনে যদি আপনাদের উপকার হয় এতেই আমার সফলতা। যাদের লক্ষ লক্ষ ভিউজ সাবস্ক্রাইবার, শুধু তাদের কথাই যে ঠিক কিংবা তাদের কথাই যে শুনতে হবে তা কিন্তু নয়। আমার ভিডিওতে হয়তো ভিউজ কিংবা সাবস্ক্রাইবার নেই, কিন্তু আশা করি আমি আপনাদের ভিডিও এসইও সম্পর্কে ধারণা দিতে পারবো এবং আপনারা ভিডিওতে ভালো পরিমাণে ভিউজ নিয়ে আসতে পারবেন। জীবনে কখনো মানুষকে বিচার করে জ্ঞান আহরণ করবেন না, জ্ঞানটি কেমন শুধু তাই বিচার করবেন, তাহলেই সফল হতে পারবেন। আর কথা না বাড়িয়ে চলুন কাজের কথায় আসি। আপনি যে টাইপের ভিডিও আপলোড করবেন সেই কথাটি আপনি ইউটিউবে গিয়ে সার্চ দেবেন। যেহেতু আমি ভিউ বাড়ানোর উপায় নিয়ে ভিডিও আপলোড করতেছি, সেহেতু আমি এখানে ভিউ লিখব। ভিউ লিখলে আপনি এখানে দেখতে পারবেন যে ভিউ বাড়ানোর উপায়, ভিউ বানানো অনেক সহজ উপায়, এরকম আরও অনেক কিওয়ার্ড দেখতে পারবেন। এখান থেকে আপনি ভিউ বাড়ানোর উপায় বা যে কোনো কিছু এখান থেকে নিয়ে আপনি আপনার ভিডিওর যে টাইটেলটা রাখবেন সেই টাইটেলে এখান থেকে একটি সেন্টেন্স বেছে নিয়ে এটি কপি করে আপনার টাইটেলে দিবেন। দেওয়ার পর তার পরবর্তীতে এখান থেকে আরেকটি আপনি কিওয়ার্ড নেবেন, নিয়ে সেটি আপনার ভিডিও রিনেম করে সেই রিনেমে ওখানে দিবেন। দেওয়ার পর এখান থেকে আরেকটি কিওয়ার্ড আপনি বেছে নেবেন। নেওয়ার পর আপনি আপনার যে ভিডিওর যে থাম্বনেইল থাকবে সেই থাম্বনেইলে রিনেম করে এটি দিবেন। এরকম আপনি আরও কিছু লিখে সেখান থেকে কিছু কিওয়ার্ড কালেক্ট করে আপনি আপনার ভিডিও রিনেম করে এবং আপনার থাম্বনেইলে এবং ভিডিও যে টাইটেল রাখবেন ইউটিউবে আপলোড করার সময় যে টাইটেলটি থাকবে সেই টাইটেলে এই কিওয়ার্ডগুলো দিবেন। এবং আপনি আপনার যে ডিসক্রিপশন বক্স আছে সেখানে প্রথম যে 2 লাইন আছে সেখানেও এই কিওয়ার্ডগুলো, এখান থেকে যে কিওয়ার্ডগুলো পাবেন সেই কিওয়ার্ডগুলো আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সের প্রথম 2 লাইনে রাখবেন, কারণ ডিসক্রিপশন বক্সের প্রথম 2 লাইনও এসইওর জন্য কাজ করে। আপনি যদি এখানে আপনার কিওয়ার্ডগুলো খুঁজে না পান তাহলে আপনি সরাসরি গুগলে চলে যাবেন। গুগলে গিয়ে আপনি গুগলে আপনার সেই ভিডিও সম্পর্কে সার্চ দেবেন। এরকম ভিডিও আপলোড করবেন সেই কথাটি এখানে লিখতে পারেন। লেখার পর আপনি এখানে দেখতে পারবেন কিছু সাজেশন রয়েছে। এই সাজেশনগুলো আপনি লিখে নিয়ে আপনার ভিডিও যে ট্যাগ অপশনটি আছে সেই ট্যাগ অপশানে এগুলো লিখবেন। লেখার পর প্রতিটি সেন্টেন্সের পর একটি করে কমা দিবেন। কমা দিলে আপনার সেটি একটি ট্যাগ হিসেবে ধরা হবে। এইভাবে আপনি এখান থেকে কিছু কিওয়ার্ড কালেক্ট করে আপনার ভিডিও ট্যাগ অপশানে দিবেন। এখানে বাংলা দিয়ে দেওয়া রয়েছে, আপনি এখানে ইংরেজি দিয়েও সার্চ দিতে পারেন। যেমন ভিডিও এসইও লিখে সার্চ দিলে নিচে এসে আপনি এখানে দেখতে পারবেন কয়েকটি কিওয়ার্ড সাজেশনে তারা দিয়েছে। এগুলো আপনি চুজ করে আপনার ভিডিও যে ট্যাগ অপশান রয়েছে সেই ট্যাগ অপশানে আপনি এই কিওয়ার্ডগুলো রাখতে পারেন। তাহলে ভিডিওটি আপনার ফুলফিলভাবে এসইও হবে। যখন কেউ এই কিওয়ার্ডগুলো লিখে সার্চ দেবে অথবা ইউটিউবে গিয়ে প্রয়োজনীয় জিনিসটি লিখে সার্চ দেবে, তখন সাজেশনে যে অপশনগুলো আসবে সবাই কিন্তু ওগুলোতেই ক্লিক করে। অধিকাংশ মানুষ তারা নিজে থেকে কোনো কিছু ফুলফিলভাবে লিখে সার্চ দেয় না। কোনো কিছু লিখতে ধরে যদি সাজেশন আসে সেখানে ক্লিক করে ভিডিওতে যায়। আপনি যদি এই সাজেশনের এগুলো যদি আপনার টাইটেল, ডিসক্রিপশনের প্রথম 2 লাইন এবং আপনার ট্যাগে ইউজ করেন এবং আপনার ভিডিও রিনেম করে সেখানে এবং আপনার থাম্বনেইলে যদি রিনেম করে এই কিওয়ার্ডগুলো ইউজ করেন তাহলে আপনার ভিডিওটি ফুলফিলভাবে এসইও হবে। কারণ কেউ যখন তার কাঙ্ক্ষিত বিষয়টি লিখে সার্চ দিতে ধরে তখন যে সাজেশনে যেগুলো দেখায় মানুষ কিন্তু তাতেই ক্লিক করে। ওগুলোতে যদি ক্লিক করে এবং আপনার যদি টাইটেল, ডিসক্রিপশন সব কিছুতেই এই কিওয়ার্ডগুলো থাকে তাহলে আপনার ভিডিওটি সামনে আসার সম্ভাবনা 80%। এবং সার্চ দেওয়ার পর আপনার ভিডিওটি যদি সামনে আসে এবং আপনার থাম্বনেইল যদি ভালো না হয় তাহলে কিন্তু তারা সেই থাম্বনেইলে ক্লিক করবে না।
তাই আপনার থাম্বনেলটি এমনভাবে তৈরি করতে হবে যাতে যতগুলো ভিডিও রয়েছে তার থেকে এটি ইউনিক হয় এবং বিউটিফুল হয়, যাতে কেউ দেখা মাত্রই আপনার থাম্বনেলটিতে ক্লিক করে আপনার ভিডিওটি প্লে করে। আপনি কিভাবে থাম্বনেল তৈরি করবেন এ নিয়ে আমি অলরেডি একটি ভিডিও আপলোড করেছি, আপনি চাইলে সেটি দেখে নিতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। এর পরবর্তীতে যে কাজটি সেটি হলো, আপনি থাম্বনেল তৈরি করলেন কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটি ভালো নয়। যদি আপনার ভিডিও কন্টেন্টটি যদি ভালো না হয়, তাহলে যখন দেখবে যে ভিডিওটি ভালো লাগছে না, তখন তারা ভিডিওটি কেটে দিবে। তাই আপনার থাম্বনেইলের পরবর্তীতে যে কাজটি সেটি হলো, আপনার ভিডিওর কোয়ালিটি সম্পর্কে সবসময় খেয়াল রাখবেন, কারণ কোয়ালিটি যত ভালো করবেন ততই আপনার ভিডিওর ভিউজ বাড়ানোর একটি উপায় রয়েছে। তাই আপনি যথাসম্ভব ভিডিওর কন্টেন্ট ভালো করবেন। আপনার কন্টেন্টটি যদি ভালো হয় তাহলে মানুষ সেটি বেশিক্ষণ ধরে দেখবে, এবং আপনাকে ইউনিক কন্টেন্ট দিতে হবে যাতে সেই ভিডিওটি কেউ পাবলিশ না করে। কারণ যদি অলরেডি আপনি যে ভিডিও করবেন তার উপর যদি অনেক ভিডিও থাকে, তাহলে মানুষ সেটি ভিউ করবে না কিংবা করার সম্ভাবনা কম। সেই জন্য আপনি ভিডিওটি সবসময় ইউনিক দেওয়ার চেষ্টা করবেন, এবং আপনি আপনার যে ভিডিওটি পাবলিশ করবেন, করার পর আপনার সেই ভিডিও লিঙ্কটি সব জায়গায় শেয়ার করবেন, কারণ এই শেয়ারটিও একটি এসইওর মধ্যে পড়ে। এটি হলো ইউটিউবের মধ্যে এক্সটার্নাল এসইও। তাই আপনি যত পারবেন এই ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন, ফলে আপনার ওয়াচ টাইম এটি বৃদ্ধি হবে, এবং ইউটিউব তখন অন্য ভিডিওগুলোর পাশাপাশি আপনার ভিডিওটিও সাজেশন নিয়ে আসবে। যেহেতু আপনার ভিডিওর ওয়াচ টাইমটি বেশি রয়েছে, সেহেতু ইউটিউবই আপনার ভিডিওটি ভাইরাল করে দিবে। অথবা আপনি ট্যাগ ইউজ করার জন্য ইউট্যাগ প্রো অথবা ইউট্যাগ এর সাহায্য নিতে পারেন। আপনি এই সফটওয়্যার দুটো গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, অথবা আমি এর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। নেওয়ার পর আপনি এই সফটওয়্যারটি ওপেন করবেন। ওপেন করে যেরকম আপনি ভিডিও আপলোড দিবেন সেই কথাটি এই জায়গায় লিখবেন। লেখার পর আপনি দেখতে পারবেন যে উপরে কয়েকটি ভিডিও এসেছে, সেই ভিডিওগুলোতে আপনি যে কোনো একটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এখানে অনেকগুলো ট্যাগ রয়েছে। আপনি এখান থেকে যদি কোনোটির প্রয়োজন মনে না করেন তাহলে সেটি আনমার্ক করে দিবেন, অথবা আপনি সবগুলো মার্ক করেও রাখতে পারেন। করার পর আপনি কপিতে ক্লিক করবেন, তাহলে এটি কপি হয়ে যাবে, এবং আপনি এগুলো আপনার ভিডিও ট্যাগে ইউজ করতে পারেন। কাস্টম থাম্বনেল এবং ট্যাগ ইউজ করার জন্য আপনি এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারেন ওয়াইটি স্টুডিও নামে, অথবা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। এরপর আপনি সেটি ওপেন করবেন। ওপেন করার পর আপনি যে ইমেল দিয়ে ইউটিউব চ্যানেল খুলেছেন সেই ইমেলটি কানেক্ট করবেন। করার পর যে ভিডিওতে আপনি কাস্টম থাম্বনেল এবং ট্যাগ ইউজ করতে চান সেই ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ আসবে। এখানে আপনি এডিট যে অপশনটি রয়েছে সেই এডিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এরকম অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এই যে প্লাস অপশন চেঞ্জ, এখানে ক্লিক করলে আপনার মেমোরি থেকে সেই থাম্বনেলটি সিলেক্ট করার অপশন আসবে। এখান থেকে আপনি আপনার থাম্বনেলটি এখানে ক্লিক করে তা অ্যাড করে নেবেন। নেওয়ার পর আপনি একটু নিচে যাবেন, নিচে গিয়ে আপনি দেখতে পারবেন যে ট্যাগ নামে অপশন। এই ট্যাগ অপশনে আপনি আপনার যে ট্যাগগুলো রয়েছে সেগুলো লিখে অথবা এখানে পেস্ট করে দিতে পারেন। প্রতিটি ট্যাগের পর একটু করে কমা ব্যবহার করবেন, কমা না দিলে সবগুলোই একটি ট্যাগ হিসেবে ধরে নেবে। তাই কোনো সেন্টেন্সের পর আপনি একটি করে কমা ব্যবহার করবেন, তাহলে তা ট্যাগ হিসেবে বিবেচিত হবে। এরপর আপনি এই সেভ অপশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে সেই ট্যাগ এবং থাম্বনেল আপনার সেই ভিডিওতে সেট হয়ে যাবে। এরপর গো টু ভিডিও অ্যানালাইটিক্স এটিতে ক্লিক করবেন। ডিসকভার নামে যে অপশনটি এখানে ক্লিক করবেন। ক্লিক করে একটু নিচে গিয়ে দেখতে পারবেন যে টপ ইউটিউব সার্চ টার্ম। কিছুদিন পর এখানে কিছু কিওয়ার্ড দেখতে পারবেন। এগুলো যদি আপনার ট্যাগে দেওয়া না থাকে তাহলে আপনি এগুলো কপি করে আপনার ট্যাগ অপশনে দিতে পারেন। আপনি এই কাজগুলো করুন এবং প্রতিদিন একটি করে ভিডিও আপলোড করুন। কেউ যখন আপনার ভিডিওতে ক্লিক করে ভিডিও দেখার পর আপনার চ্যানেলে আসবে, তখন যদি দেখে আপনি নিয়মিত ভিডিও আপলোড করেন, তখন তারা আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং প্রতিনিয়ত আপনার ভিডিও দেখতে থাকবে। এতে আপনার সাবস্ক্রাইবও বাড়বে। আপনি যদি এই কাজগুলো করেন এবং প্রতিনিয়ত ভিডিও আপলোড করেন, তাহলে আমি আশা করি ইনশাল্লাহ ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ পাবেন এবং আপনি খুব সহজেই সাবস্ক্রাইবারও পেয়ে যাবেন। ভিডিওটি যদি আপনার একটু হলেও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, এবং আপনার বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করবেন যাতে তারাও
খুব সহজে ভিডিও এসইও করে তাদের ভিডিওতে ভিউজ এবং সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ প্রতিনিয়ত আমি এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে আপনাদের হেল্প করার চেষ্টা করে থাকি। ধন্যবাদ।